ভারতে এমপি আনারুল আজিম খুন হওয়ার পেছনে দুর্নীতির কোনো ঘটনা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি বলেন, সরকার সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দল ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় ১৫ দিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব। জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেন ওবায়দুল কাদেরের এমন বক্তব্য সত্যের অপলাপ উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস বিকৃত করে শহীদ জিয়াকে খলনায়ক হিসেবে উপস্থাপন করতে চায় ক্ষমতাসীনরা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কের নিষেধাজ্ঞার জন্য সরকারকে দায়ী করেন তিনি। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। একটি প্রতিষ্ঠান, সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, বহির্বিশ্বে বাংলাদেশ এখন গণতন্ত্রহীনতা ও দুর্নীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্যের লাশ পাওয়া নিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো? ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না আর কি। উপজেলা নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলে দাবি করেন বিএনপির মহাসচিব। বাংলাদেশে কোথাও আপনার এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই, কোনো আলোচনা নেই, কারণ ইলেকশন ব্যবস্থাটার উপরেই তো মানুষের আস্থা চলে গেছে। এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।